আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আবারও আসলাম একটু ডিটক্স ওয়াটার বানাতে। তো এই ফ্রুটসের ডিটক্স ওয়াটার বানানোর জন্য আজকে আমি কি ফল নিয়েছি সেটি আপনাদের দেখাবো। আর আমি আগেই বলে দিচ্ছি, আপনারা যেন কেউ ভেবেন না যে আমার এত ফল নেই, কিংবা আমি তো প্রতিদিন ফল খাই না, কিভাবে তাহলে ফ্রুটের ডিটক্স ওয়াটার বানাই খাবো। তো সেক্ষেত্রে যে কোনো একটি ফল আমাদের প্রত্যেকের কিন্তু খাওয়া উচিত প্রতিদিন। সেক্ষেত্রে যে কোনো একটি ফল দিয়ে, একটি লেবু দিয়ে, কিংবা এই ফলের সাথে এই যে দারুচিনি দেখছেন, এই দারুচিনি মিশিয়ে কিন্তু ডিটক্স ওয়াটার তৈরি করা যায়। তো আজকে আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটি আপেলের আমি অর্ধেকটা নিয়েছি। নিয়েছি এখানে আনার, আর নিয়েছি আঙুর, তারপর শসা, তারপর নিয়েছি কিন্তু লেবু, আর নিয়েছি আমি ফ্রিংচল। তো আমি এগুলোর সাথে কিন্তু এই যে আজকে আমি পুদিনা পাতা দেবো না, আজকে আমি দেবো কিন্তু তুলসী পাতা। এটা আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম এখন। তো আমি আগেই বলেছি, যার যেটা বাসায় থাকবে, ধনিয়া, পুদিনা, তুলসী, এমনকি শাকের কচি পাতাও দিতে পারি। তো এই যে এখন আমি এখানে এক এক করে সব ফলগুলো দিয়ে দেব। তো তারপরে আঙুরটাও দিয়ে দিচ্ছি। তো শসা দেব, লেবুটা দেব, তারপরে এই যে দারুচিনিটাও দিয়ে দেব, তারপরে দেব তুলসী পাতা, তারপরে আমি দেব এখানে 1 চামচ পরিমাণ ফ্রিংচল, তারপরে আমি পানি দিয়ে দেব। এই যে এখানে আমার ডিটক্স ওয়াটার কিন্তু হয়ে গেল। আর সাথে আমি দেব একটু মধু। এই মধুটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চামচ পরিমাণ কিন্তু আমি মধু দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিটক্স ওয়াটার কিন্তু রেডি। তো সবাই ভালো থাকুন আর প্রতিদিন ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রাই করুন।